এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যখন আমরা সমাজে বাস্তবায়ন করব, এর দ্বারা আমাদের বেশ কয়েকটি লাভ হবে, যা আমাদের বাস্তবায়ন করা প্রয়োজন। আমাদের প্রথম নাম্বার লাভ হবে, আমরা ধনীরা যদি প্রথম সারির সম্পদশালীর লোক যারা থাকবে তারা যদি গরিবদের মধ্যে জাকাত বন্টন করে, জাকাতের সম্পদ দেয়, ধনী এবং গরিবের মধ্যে ভালোবাসার মহব্বতের একটি সম্পর্ক স্থাপন হবে, ঠিক কিনা? সম্পর্ক, একটি ভালোবাসার মহব্বতের সম্পর্ক স্থাপন হবে। সমাজের মধ্য থেকে দারিদ্র্য বিমোচন হয়ে যাবে। সমাজের মধ্য থেকে যে অশান্তি রয়েছে, অর্থনৈতিক যেই কেলেঙ্কারি রয়েছে সমাজের মধ্যে, সেই অর্থনৈতিক অসামাজিক কার্যকলাপ থেকে সমাজের প্রতিটি মানুষ মুক্তি পাবে। আমরা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করলে পরে আমরা আল্লাহ এবং তার রাসূলের নৈকট্য অর্জন করতে পারবো। এই লাভগুলো আমাদের হবে। আর আমরা এর বিপরীত যদি সমাজের মধ্যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা রয়েছে, এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি বাস্তবায়ন করি, তবে এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়নের পরে যারা সুদের সাথে লেনদেন করবে, যারা সুদ দেবে, যারা সুদ গ্রহণ করবে, এই সুদ ঘুষ এগুলোর সর্বনিম্ন শাস্তি হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এই সুদ এবং ঘুষের লেনদেন করবে তার সর্বনিম্ন শাস্তি হলো সে যেন তার আপন মায়ের সাথে জিনা করলো। বলেন না নাউজুবিল্লাহ। আমাদেরকে এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে দূরে থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল রাশি ওয়াল মুরতাশি, যেই সুদ দেয়, যেই সুদ গ্রহণ করে, যেই সুদের চুক্তিনামায় স্বাক্ষর করে, সাক্ষী হিসাবে যেই সুদের চুক্তিনামা লেখে, এরা সকলেই এক গুনাহগার, সকলে এক সমান তালে গুনাহগার হয়ে যাবে, সকলের গুনাই সমান হয়ে যাবে। এই জন্য আমাদেরকে জাকাত ভিত্তিক যে অর্থ ব্যবস্থা রয়েছে তা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, ঘুষ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন।